তাই আজ আমি আপনাদের সকলকে দেখাবো যে এই শসা বীজ কিভাবে আপনারা নার্সারির মতো ফলন হয় যেন বাড়িতেই তৈরি করবেন। মানে এই শসা বীজ আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত তথ্য জানবো। এগুলো কাটার প্রসেসটা দেখুন বা বীজটা কিভাবে তৈরি করবেন সেটা একবার দেখে নিন। প্রথমত আমি একটা বীজ বা একটা শসা আমি নিয়ে নিয়েছি। শসার সাইজগুলো দেখুন, সবগুলো কিন্তু খুবই বড়। আর মাথার সাইজটা কেটে ফেলে দিলাম, আর পেছনের যে সাইজটা আছে সেটাও কেটে ফেলে দিলাম। এই মাঝে যে অংশটুকু আছে এইটুকুই ব্যবহার করব বীজ হিসাবে। মানে ধরুন এই যে মাঝে যেইটুকু কাটা হলো, এই কাটাটুকুই যেইটুকু বীজ হবে, তার ভিতর পুষ্ট যেইটুকু, মানে এগুলো কাটার পর রোদে দেওয়া হবে। রোদে দেওয়ার পর যেইটুকু ভালো হবে সেইটুকুই আমরা নিয়ে নেব। তার ভিতরে সবথেকে পুষ্টবান যেটা বা ওজনদায়ক যেটা হবে সেটাই কিন্তু 100% খাঁটি বীজ হবে। মানে এই বীজটা লাগালে ফলন ভালো পাওয়া যাবে।